ভারত ইস্যু এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আরও খবর জানাতে রাজধানীর কাকরাইল ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ শফি। শাফি, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে আমাদের জানান। শাফি, এই 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষে কিন্তু কিছুক্ষণ আগে বের হয়েছে, প্রায় 6:30-6:40-এর দিকে বের হয়েছিল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তারপর রাজনৈতিক দলগুলো কিন্তু ব্রিফিং করতে শুরু করেছেন। প্রথমে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফ করেছেন। আসিফ নজরুল যেটি বলেছেন যে এখানে সকল পথের সকল মতের নানা রাজনৈতিক মত মানুষ ছিল, কিন্তু যেটি সবাই একটা বিষয়ে একমত হয়েছে, বাংলাদেশ ইস্যুতে যখনই কোনো প্রশ্ন আসবে তখন সবাই এক জায়গায় এক সুরে কথা বলবে। অর্থাৎ ভারতীয় যে প্রপাগান্ডা গণমাধ্যম এবং ভারত সহ বিশ্বব্যাপী যে সমস্ত বাংলাদেশ নিয়ে যে সমস্ত প্রচার প্রপাগান্ডা চলছে সেই বিষয়ে তারা এক থাকবে। আপনি দেখছেন যে এই মুহূর্তে রাজনৈতিক নেতারা কিন্তু ব্রিফিং করছেন, আমি কিন্তু পাশে দাঁড়িয়ে কথা বলছি। এরপর এখানে আসিফ নজরুল বলছেন 3টি বিষয়ে তারা একমত হওয়ার চেষ্টা করেছেন। যে এক হচ্ছে ভারত সহ বিশ্বব্যাপী যে বাংলাদেশ ইস্যুতে প্রপাগান্ডা, দ্বিতীয়ত সংখ্যালঘু ইস্যুতে যে সমস্ত গল্প উপন্যাস লেখা হচ্ছে সেই বিষয়গুলো। জি শাফি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটু ব্রিফিংটি শুনে আসি। শাফি, আমরা করতে রাজি না, করবো না। শাফি, জি শাফি যেটা বলছিলেন। হ্যাঁ, সেটি হচ্ছে 3টে বিষয়। একই হচ্ছে যে ভারত বিশ্বব্যাপী যে প্রপাগান্ডা চালাচ্ছে এটি, তারপর সংখ্যালঘু ইস্যুতে যে গল্প উপন্যাস ভারতীয় মিডিয়া গণমাধ্যম লিখছে বিশ্বব্যাপী প্রচার হচ্ছে সেটি, এবং দ্বিতীয়ত যে আগরতলা যে সহকারী হাই কমিশনের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিষয় সার্বিক এই 3টা ইস্যুকে সামনে রেখে ভারত বিরোধী, ভারত সহ সারা বিশ্বে যে প্রচার প্রপাগান্ডা চলছে এই ইস্যুতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো একসাথে এক তুলে কথা বলবে। এবং তিনি বলেছেন এই নিয়ে এই যে সবাই এক হলো, জামায়াত ইসলামী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এই সবাই মিলে যে বাংলাদেশে এক আছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা সব ঐক্য সব দলের একটা সমাবেশ করা যায় কিনা সেই প্রস্তাবও কিন্তু আজকের এই বৈঠকে এসেছেন। এবং একই সাথে বিএনপি নেতাকর্মীরা বেরিয়ে আসার পর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে একই কথা বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো ধরনের ছাড় নয়, সব এক আছি। এবং তিনি বলেছেন আগের মতো বাংলাদেশ যে শক্তিহীন, দুর্বল এবং নতজানুর যে ডিপ্লোমেসি বাংলাদেশ সেই জায়গায় আর বাংলাদেশ নাই। বাংলাদেশকে এখন নতুন বাংলাদেশ হিসেবে সম্মানের এবং রেসপেক্টের বাংলাদেশ এবং সমান স্বার্থের বাংলাদেশ হিসেবে। শাফি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটু ব্রিফিংটি শুনে আসি। শাফি, ধন্যবাদ আপনাদের সবাইকে। বলি আমরা বলি প্লিজ একটু থামেন, একটু থামেন একটু। মঞ্চের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক সাইফুল হক বলবেন এখন। আজানটা শেষ হোক। আচ্ছা, আজানটা শেষ হোক। আজানের শব্দটা আপনি শুনুন। জি শাফি, আপনি যেটি বলছিলেন। শাফি, জি প্রথমবারের মতো এটি কিন্তু একেবারেই বাংলাদেশের রাজনৈতিক কালচারে খুব বিরল যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা দেশের রাজনৈতিক অ্যাগ্রেশনকে কেন্দ্র করে সব মত এক হয়ে যাওয়ার, একই সুরে কথা বলা বাংলাদেশের হয়ে যে শুধুমাত্র সবকিছুর ঊর্ধ্বে উঠে যে বাংলাদেশ প্রসঙ্গে যখন আসবে তখন সবাই এক তুলে কথা বলবে। জামায়াত ইসলামের আমির এখানে এসেছিলেন, জামায়াত ইসলামের আমিরও এই একটি কথাই বলেছেন যে হচ্ছে বাংলাদেশ ইস্যুতে আর কোনো ছাড় নয়। যেটি আগে বলছিলাম যে তার বক্তব্য ছিল এই 3টি শব্দ, বাংলাদেশ এখন আর শক্তিহীন নেই, বাংলাদেশ এখন আর দুর্বল নয়, বাংলাদেশ এখন আর নতজানু ডিপ্লোমেসি কূটনীতি ফলো করবে না।
পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্যের নীতিতে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে। শাফি, আমরা আবার ব্রিফিংটা একটু শুনে আসি, আপনি আমাদের সাথেই থাকুন। নেতৃবৃন্দ, আজকে আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছি। যেই কথাটা আমাদের দিক থেকে আমরা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই যে আমাদের যে গণ অভ্যুত্থান, এটাকে ভারত শাফি যেমনটি বলছিলেন, শাফি তাদের আজকে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান, একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্যে। আমরা বলেছি বাংলাদেশের অন্তঃপ্রশ্নে, সার্বভৌম জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আমরা বলেছি কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্য। সেই বার্তাটা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেজন্য আমরা বলেছি মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না। আমরা ভারতের সাথে বলেছি সৎ প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। সরকারকে আমরা বলেছি ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, বাংলাদেশে আমাদের সকল গণমাধ্যম, আমাদের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রকৃত তথ্য আজকে সার্ক শুধু অঞ্চল না, বিশ্বব্যাপী গ্লোবাল মিডিয়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানকার অসাম্প্রদায়িক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনারা রক্ষা করবেন। আমরা বলেছি বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে আমরা পা দেব না। সেই জায়গা থেকে জাতীয় ঐক্যকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রতীকী বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে, জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্য কোনোভাবে এই ঐক্যকে আজকে দুর্বল করা যাবে না। আমি এটা বলে শেষ করছি। আমাদের নেতৃবৃন্দরা তারা অল্প অল্প করে তারা একটু কথা বলবেন। দর্শক, রাজধানী কাকরাইল ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়ে বৈঠকের সর্বশেষ খবর আমরা শুনছিলাম সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছ থেকে, এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যে ব্রিফিং হচ্ছে সেটি আমরা এতক্ষণ দেখলাম।